এটা আমরা অনেকে জানি, তালিম করতে পারি না। যে আমার পুত্র সন্তান হয়েছে, পত্নী হয়েছে, আমার ঘরে একটা নতুন নিয়ম আসছে, সন্তান আসছে, হসপিটালেই হোক আর ক্লিনিকেই হোক আর বাড়িতেই হোক, সর্বপ্রথম কাজ কি বলেন তো? সন্তান জন্মানোর পর কাজ কি বলেন? কি বলেন? মুখ বন্ধ করে রয়েছে, কি জানেন নাকি? সর্বপ্রথম সন্তান জন্ম নিলে তার কানে আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, যখন হাসান দুনিয়াতে আসলো, প্রসব করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার কানে আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আসার সাথে সাথে এক কানে আজান, এক কানে কামড় দিয়ে দেয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফের আরেকটি হাদিস বলেন যে সন্তানের সপ্তম দিবসে তার আকিকা করে দেওয়া লাগবে। কি করা লাগবে? সবাই একটু জোরে বলেন, কি করা লাগবে? এখন আকিকা নিয়ে কথা আছে, সময় নেই বলবো না। আমরা কুরবানির দিনেই চেষ্টা করি, কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি না দিয়ে আমরা আকিকা দিয়ে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সামনে আগাই। প্রথমে সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে নাম রাখা লাগবে। কি রাখা লাগবে? মুখস্থ রাখেন, আপনাদেরকে আমি সামনে আগালে স্টেপ বাই স্টেপ ধরবো, আর আপনারা স্টেপ বাই স্টেপ বলবেন। নাম্বার 1, দুনিয়াতে আসার সাথে সাথে আজান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? দাদা আছে, দাদা দাঁড়ায় কানের ভিতরে আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান জন্ম নিয়েছে, পিতা আজান দেবে। কি বলে আজান দেবে বলেন তো? সবাই বলে না, বলেন না, কি বলে আজান দেবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে পিতার উপর অর্পিত দায়িত্ব। পিতারা যদি এই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন না করে, সন্তান মাহরুম হয়ে যাবে। সপ্তম দিবসে আকিকা করে দেয়া লাগবে। এটা হচ্ছে সুন্নাহ। সপ্তম মানে 7 দিনের বাইরে আপনি করতে পারেন, ওটাই ওইরকম সওয়াব হবে না, কিন্তু সপ্তম দিবসের মাঝে করা লাগবে। সুন্দর নাম রাখা লাগবে। সুন্দর কি রাখা লাগবে? সবাই বলেন, সুন্দর কি রাখা লাগবে? অর্থবহ নাম রাখা লাগবে। আপনি যেন তেন নাম রাখবেন না। আপনারা শুনেছেন, শোনা কথা আপনাদেরকে বলি, নামের গুণে মানুষ কোথায় যাবে? যদি বলেন না যে কোথায় যাবে? কি লজ্জাবান, সবাই বলে নামের গুণে মানুষ কোথায় যাবে? বেশ, আপনারা বলছেন, আমি কিন্তু করি। তাহলে নামটা কি সেভাবে রাখা উচিত কি উচিত না বলেন? অর্থবহ নাম রাখা উচিত। আর সেই বেলা নাম রাখলেন, 7 দিনের দিন তার চুলটা মন্ডন করে এর অনুযায়ী রূপসজ্জা করে দিলেন অথবা টাকা দিয়ে দিলেন। এবার আসেন, পুত্রের জন্য 2টে, কন্যা সন্তানের জন্য কয়টা? 1টা। এবার সন্তান যখন 7 বছর উপনীত হবে, 7 বছর বয়স হবে, তাকে নামাজের জন্য বলা। কিসের জন্য বলা? জোরে বলেন, কিসের জন্য বলা? নামাজের জন্য বলা। আর যখন 10 বছর বয়স হবে, হাদিসে আসছে আবু দাউদ শরীফের ভিতরে, প্রয়োজনে সন্তানকে প্রহার করতে হবে। কিসের জন্য? নামাজের জন্য। এই হাদিসে আরো একটা নির্দেশনা আসছে, যখন সন্তানের বয়স হয়ে যাবে 10 বছর, তখন তার বিছানাগুলো পৃথক করে দিতে হবে। বলেছেন আমার আপনার নবী, নবী পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিস থেকে কয়টা মাসআলা পেলাম আমরা? 3টা। কয়টা পাইছি বলেন তো? 7 বছর হলে নামাজ পড়ার জন্য বলতে হবে। কিসের জন্য বলতে হবে? সবাই বলেন, একটা ক্লাস নিয়ে আপনাদেরকে। 7 বছর হলে কিসের জন্য বলতে হবে? 10 বছর হলে নামাজের জন্য কি করতে হবে? ভাবতে হবে। আর 10 বছর বয়স হলে আরো একটা কাজ আছে, সেই কাজটা কি? তার বিছানাগুলো কি করতে হবে? পৃথক করতে হবে। হাদিসের বিষয়বস্তু ভাঙে আপনাদেরকে বলে দিলাম। তাহলে সন্তান দ্বারা যদি আমরা ফায়দা লাভ করতে চাই, পৃথিবী যত বৃদ্ধাশ্রম গুলো আছে, বৃদ্ধাশ্রম ইসলামে জায়েজ নাই, সরাসরি হারাম, সবথেকে নিকৃষ্টতম কাজ। তো ইউটিউবে যাই অথবা পেপার পত্রিকায় যাই আপনারা দেখবেন, যারা এই যে বৃদ্ধাশ্রম গুলোতে আছে, ধর্মীয় শিক্ষাদারী, হয়তো আপনি 0.01% লোক পাবেন, কিন্তু অধিক সংখ্যক লোক পাবেন, আমি জানি এই কথার সাথে সবাই একমত হবেন, সব শিক্ষিত জনের বাপ মা। কথা বলে ঠিক না? এই যে একেবারে রিসেন্টলি সাম্প্রতিক সময় একজন সাক্ষাৎকার দিয়েছে এক মুরব্বী, সে বলেছে যে আমার ছেলে ইনকাম ট্যাক্সের বড় অফিসার। তো সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তাহলে আপনি এই জায়গায় কেন? তো বলল যে সন্তানের হাজার হাজার জায়গা আছে, সন্তানের হাজার হাজার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, এই জায়গার ভিতরে আমি পিতার জন্য 1-3টি জায়গা না। কথা বলে ঠিক না? সন্তান কি শিক্ষা নিল? শিখাইলো
সন্তানকে ইংরেজি পড়ার জন্য মাগুরা দৌড় করাইলো, আড়পাড়া দৌড় করাইলো, সাইন্স শেখানোর জন্য কত জায়গা দৌড় করাইলো, কিন্তু মসজিদের দ্বারে মক্তবে দিনের শিক্ষা সে কখনো শিখায় নাই। কথা বলেন ঠিকই ঠিক না? কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে সন্তানের হক সম্পর্কে আল্লাহ নিজে বলতেছেন